হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি তমালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব তোমাদের সাথে রিশুর অন্নপ্রাশনের প্রতিটা মুহূর্ত। যাই হোক, এই ছিল বাইরের গেটটা, যেটা ঘোষবাবু আর আমরা সবাই মিলে বানিয়েছিলাম। আর এই ছিল ভিতরের ডেকোরেশন, যেটা আমরা অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছিলাম রিশুর জন্য। আর আজকের পার্টির থিম কিন্তু ছিল পার্পল। তো যাই হোক, আমি জানি না কেন আমাদের যে কোনো ইভেন্টে ওয়েদার খুব এক্সট্রিম হয়ে যায়। আমার বেবি শাওয়ারের সময় প্রচণ্ড বৃষ্টি, অ্যান্ড রিশুর অন্নপ্রাশনের দিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। যাই হোক, আমি এই রান্নাগুলো রিশুর জন্য করেছিলাম। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট সামহাও আমি রিশুকে সামলে আর অনুষ্ঠানে রান্নাবাড়ি করে আর খুব একটা সময় পাইনি। তো ফাইনালি এই মুহূর্তটা চলে এসেছিলো যখন রিশুকে আমি সুন্দর গুছিয়ে একেবারে মুখে প্রসাদ দেবো। যদিও ওর অন্নপ্রাশনের মেন পুজো অনুষ্ঠানটা আমরা ওর 6 মাসেই করে দিয়েছিলাম, কারণ ইউনিভার্সিটি ছিল বলে আমি সময় পাবো না, তাই জন্য পার্টিটা তখন আর দেওয়া হয়নি। আমরা ইউএসতে থাকলেও আমি মনে প্রাণে একজন বাঙালি, তাই চেয়েছিলাম আমার ছেলেও কিন্তু এই বাঙালি কালচারগুলো ছোট থেকেই শিখুক। ও যতই এখানে জন্মাক বা এখানে বড় হোক, আমি সত্যিই চাই ও আমাদের কালচারটাকে কিন্তু ধরে রাখুক। তাই সেই মতো কিন্তু আমি ইন্ডিয়া থেকে ওর পাঞ্জাবি, টোপর সমস্ত কিছু আনিয়ে রেখেছিলাম। তো ফাইনালি খুব সুষ্ঠুভাবে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়ে যায়। এত ঠান্ডা ছিল, মাইনাসে টেম্পারেচার, তাও কিন্তু আমাদের সমস্ত বন্ধুরা পার্টিটা অ্যাটেন্ড করেছিল, যেটার জন্য আমি খুবই হ্যাপি। অ্যান্ড এখানে তো বন্ধুরাই পরিবারের মতো হয়ে যায়। আর এই দিন পরিবারকে তো সত্যিই খুব মিস করছিলাম। অন্নপ্রাশন তো বাঙালির একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। একটা বাচ্চা জন্মানোর পর বাবা মারাও খুবই মিস করছিল যে রিশুকে এখনও তারা দেখতে পায়নি। বাট তাদের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আমাদের সমস্ত ইভেন্টটা খুব ভালো করে কমপ্লিট করতে পেরেছিলাম। আর রিশু সেই দিন খুব বেশি ক্র্যাঙ্কি হয়নি, বাট মাঝখানে ঘুমিয়ে পড়েছিল। সেই ফাঁকে আমি গেস্টদের খাইয়ে দিয়েছিলাম, অ্যান্ড তারপর আমরা অনুষ্ঠানটা করি। তো এইটা ছিল সেই মজার খেলাটা, যেটা আমরা করে থাকি, যে বাচ্চা কোনটা টাচ করবে অ্যান্ড যেটা সে ধরবে সেটাতে সে ফ্লারিশ করবে ফিউচারে, এটা মানা হয়। তো যখন রিশুর অন্নপ্রাশনে পুজো হয়েছিল মন্দিরে, তখনও কিন্তু রিশু প্রথমে বই ধরেছিল। অ্যান্ড আমার সমস্ত বন্ধুরা ইয়ার্কি মারছিল, তুই মায়ের মতো সারা জীবন পড়তেই থাকবি নাকি। বাট এবারেও কিন্তু সেই একই হলো, রিশু আবার গিয়ে খাতা ধরলো। ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমি সত্যিই চাই রিশু যাই হোক জীবনে খুব ভালো একটা মানুষ হোক, বড়দের সম্মান করতে শিখুক। যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পর ছিল ফটোগ্রাফি সেশন, সেগুলো আমি অন্য একটা ভিডিওতে ডেফিনেটলি পরে শেয়ার করব। তোমরা সবাই কিন্তু রিশুকে অনেক আশীর্বাদ করো, যাতে ওর ভবিষ্যৎটা অনেক 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 সুন্দর হয়। তোমরা অলরেডি রিশুকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। রিশুর অন্নপ্রাশনটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।